বন্ধুরা, আমাদের যাদের বাজেট অল্প টাকার ভিতরে ভালো একটা ফোন খুঁজতেছে, প্রিমিয়াম ফোন দেখতে সৌন্দর্য হবে এবং গর্জিয়াস হবে, যে দেখবে আমাদের ফোনের দিকে তাকিয়ে থাকবে এমন একটা ফোন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। ভিভো অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে, আজকে থেকে তার সেল শুরু হচ্ছে এবং ভিভো ফাইনাল যে ফোনটি লঞ্চ করেছে এমন একটা ফোনের কথা বলবো, দেখতে খুবই সুন্দর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। যাদের বাজেট এই টাকার ভিতরে হবে তারা এই ফোনটি আমরা সংগ্রহ করতে পারি চোখ বন্ধ করে, নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না ফোনটিতে। তো ফোনের মডেলটি হচ্ছে Y17s। ফোনটি দেখতে কেমন, তার এক্সপেরিমেন্ট কেমন, তার ক্যামেরা কোয়ালিটি কেমন, ব্যাটারি কোয়ালিটি কেমন, চার্জ ব্যাকআপ কত দেয়, সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব এবং আনবক্সিং করে ফার্স্ট ইমপ্রেশন আমি আপনাদেরকে দেখাবো ফোনটি দেখতে কেমন হবে, তার সাথে কি কি রয়েছে সেই বিষয়গুলি। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটি আনবক্সিং করে নিই। সর্বপ্রথম ফোনটি আমরা এভাবে খুলে নিলাম, তারপর ফোনটি আমি হাতে নিলাম। দেখেন, এই যে ফোনটি হাতে নিলাম, দেখতে খুবই স্টাইলিশ, যখন কথা বলবো দেখতে স্লিম বোঝা যাবে, খুবই স্টাইলিশ। তারপর এই যে ফোনটি সাইডে রেখে দিলাম। তারপর ভিতরে কি রয়েছে সেটা দেখবার পালা এখন। একটা কেস আর আইএমই নাম্বার, তারপর হয়েছে ভালো একটা ব্যাক কভার দিয়েছে ভিভো, আমাদের কথা চিন্তা ভাবনা করে, খুবই লেদার, খুবই স্মুথ, দেখতে খুবই সৌন্দর্য। তারপর হচ্ছে কিছু ম্যানুয়াল কাট রয়েছে, যে কিভাবে চার্জার দিতে হয়, অফ অন বাটন যে কিভাবে সিম খুলতে হয় সেটা এখানে এটাতে লেখা আছে। যারা বোঝেন না সেটা পড়ে নেবেন, হয়তো এখন সবাই বোঝে যে টাচ মোবাইলের মাধ্যমে যে কিভাবে সিম ভরতে হয়, কিভাবে অন অফ করতে হয় সেটা অবশ্যই বোঝে। তারপর হচ্ছে যে এটার কোয়ালিটি, যে কি কি বিষয় রয়েছে কিভাবে, সেটা আপনি পড়ে নিয়ে নিতে পারেন আপনার যদি ইচ্ছে হয়। তারপর রয়েছে একটা টাইপ সি কেবল, এই যে টাইপ সি কেবল, এই যে টাইপ সি কেবলটা খুবই সৌন্দর্য। আপনাদেরকে দেখাচ্ছি খুলে, এই যে এইভাবে খুলতেছে, খুবই সুন্দর স্মুথ, ভালো একটা কভার দিয়েছে ভিভো। এই যে টাইপ সি কেবল, টাইপ সি টু টাইপ সি না, শুধু টাইপ সি কেবল। এবং তার চার্জারটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে চার্জার, এই যে ভিভোর অরিজিনাল চার্জার, সেই চার্জারটি হচ্ছে 18 ওয়াট ফাস্ট চার্জিং। আপনার এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং আপনি আপনার ব্যবহার করতে পারবেন। তো এইগুলি সব সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে ফোনটির পালা, ফোনটি দেখতে কেমন হবে। চার্জার আমাদের আসা যায় না, কেবল আমাদের আসা যায় না, মেন হচ্ছে আমাদের ফোন দেখতে কেমন হবে, প্রিমিয়াম হতে হবে, সৌন্দর্য হতে হবে এবং ছবির কোয়ালিটি ভালো হতে হবে, ফিঙ্গারপ্রিন্ট যে আনলক ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সেটিও ভালো হতে হবে। তো এখানে আমি ফোনটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ফোনটি খোলার সাথে সাথে আপনার দেখাচ্ছি, ওয়াও, দেখতে খুবই অসাধারণ স্মুথ। আমাদের যাদের বাজেট অল্প টাকার ভিতরে সুন্দর একটা ফোন খুঁজতেছি, এটা যদি আপনি হাতে নেন তো একটা বড়লোক ফিল হবে, দেখতে প্রিমিয়াম, একদম স্মুথ। দেখেন স্কোয়ার, এই যে এখানে স্কোয়ার সাইজ, পিছনে রয়েছে আপনার টাইপ সি চার্জার, তারপর হচ্ছে ইয়ারফোন জ্যাক। ভিভো ভালো কাজ করেছে যে ইয়ারফোন জ্যাক আপনি ব্যবহার করতে পারবেন, এক্সট্রা কোনো কেবল ইউজ করতে হবে না, সে কেবলের প্যারা নাই। এই যে লেদার ফিনিশ, মানে আপনি বুঝতেই পারবেন না সেটা কি প্লাস্টিক নাকি স্টিল, প্লাস্টিক বডি দিয়েছে নাকি স্টিল বডি দিয়েছে, আপনি বোঝার কোনো ক্ষমতাই নেই। এই ভিভোর মতো যদি, ওপোর মতো, স্যামসাং যদি তৈরি করতে এমন প্রিমিয়াম ফোন, ভাই বলতে এক কথায় যে বোঝা যায় ফোনগুলো অবশ্যই অনেক অনেক চলতো। আর উপরে রয়েছে সিম বাটন, উপরে ক্লিক করে আপনি এখানে সিম আপনার ঢোকাতে হবে। তারপর হচ্ছে ফোনে যে এই যে লেদার ফিনিশ, খসখস খসখস, বোঝা যাবে না গ্লাস প্যানেল নাকি প্লাস্টিক প্যানেল নাকি স্টিল প্যানেল। অবশ্যই আপনাকে কিছু ক্যাচ পড়বে, অবশ্যই আপনাকে এইখানে কভার ব্যবহার করতে হবে ক্যাচ না পড়ার জন্য। আর ফোনটি খুলে নেই, ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল দিয়ে আপনি টুকটাক ছবি তুলে নিতে পারবেন ডোলারের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা যারা টিকটক করি বা ইনস্টাগ্রামে ছবি আপলোড দিই তাদের জন্য খুবই, 50 মেগাপিক্সেল খুবই পাওয়ারফুল একটা ক্যামেরা সেটি দিয়েছে। আর পিছনে রয়েছে একটা 2 মেগাপিক্সেল, আমাদের সেটা কাজে লাগো নাও লাগতে পারে, টুকটাক আসা যায়। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, আর সামনে যে আপনি 8 মেগাপিক্সেল দিয়ে ক্যামেরা তুলবেন সেই ক্যামেরা দিয়ে আপনি টুকটাক ভালো ছবি তুলতে পারবেন। সিংটন ভালোই ম্যানেজ করতেছে। এই যে আমি ছবিগুলো তুলছি সকালবেলা খুব ভোরে, দেখতে খুবই সৌন্দর্য দেখাচ্ছে, সেটা দিয়ে আপনি ভালোভাবে
ম্যানেজ করে নিতে পারবেন। আর ফোনটিতে রয়েছে আপনার র্যাম হিসেবে 6 জিবি র্যাম ব্যবহার করেছে, স্টোরেজ হিসেবে 128 জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। আর প্রসেসর সেকশনে খুব পরিচিত আমাদের প্রসেসর, সেটি হচ্ছে মিডিয়াটেক G85 G85। প্রসেসরটি খুবই পাওয়ারফুল। আর যে গেমিং হিসেবে টুকটাক গেমিং হিসেবে আপনি চালিয়ে নিতে পারবেন। আপাতত আপনার 6 জিবির সাথে আরো 6 জিবি প্লাস র্যাম যোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 3 এর উপর রান করে 13 এর উপর রান করতেছে। স্টোরেজ হিসেবে তো বলছে 128, সেই জায়গায় আপনি 128 থেকে 6 জিবি প্লাস 6 জিবি আপনি যোগ করে নিতে পারবেন। আর ইউআই বলতে যেটা বলে ফান্টাসিক ওএস 13 গ্লোবালি চলতেছে, সেটা ভিভোর অপারেটিং সিস্টেম যে সফটওয়্যার অপটিমাইজিং সেটা একটু ল্যাগ থাকতে পারে। এবং ডিসপ্লে সেকশনে ব্যবহার করেছে আইপিএস ডিসপ্লে। আপনি রোদ্রে গেলে বা বাইরে সানলাইটে গেলে যে যখন বেশি রোদ থাকবে তখন একটু সমস্যা হতে পারে, কিন্তু বেসিক্যালি বেশি সমস্যা হবে না। আপনার এটা ব্রাইটনেস হিসাবে 700 নিটস ব্যবহার করা হয়েছে, কিন্তু রিফ্রেশ রেট কত পার্সেন্ট আছে সেটা আমাদেরকে সঠিক কিছু বলা হয়নি। এখানে অনেকে দাবি করতেছে যে সিরিয়াল রিফ্রেশ রেট হিসাবে আপনার ব্যবহার করা হয়েছে 60 বা 90, কিন্তু এখন আমি সঠিকভাবে বলতে পারি না সেটা কতভাবে ব্যবহার করেছে, কেমন চলতেছে। তারপর এটা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট অন অফ বাটনের মাধ্যমে। অন অফ বাটনটা খুবই স্মুথ। আপনি যখন অন অফ বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট আনলক হয়ে যাবে। মোটামুটি যে আমাদের যাদের বাজেট বলবো যে কম টাকার ভিতরে যাদের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফেস আনলক রয়েছে, খুবই ফাস্ট চলে। সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে, ফেস আনলকও কাজ করতেছে, খুবই স্মুথ। কিন্তু এই যে ফোনটির বাজেট, সেই বাজেট অনুযায়ী এখন বর্তমানে এই 2023 সালে এসে এই সময় এসে খুবই বেস্ট যাদের বাজেট আমাদের 15 থেকে 16,000 টাকার ভিতরে, মানে এটার প্রাইস হচ্ছে 15,999 টাকা, 16,000 টাকা, 1 টাকা কমে 16,000 টাকা। এই টাকার ভিতরে আমরা ফোনটি আমরা সংগ্রহ করতে পারি। সেই জায়গায় কি হবে, দেখতে প্রিমিয়াম হবে, বেস্ট কোয়ালিটি হবে, স্টাইলিশ ফোন হবে, ক্যামেরা কোয়ালিটি ভালো হবে, প্রসেসর ভালো হবে, টুকটাক গেম চলে যেতে পারবো। যারা চিন্তা করেন যে 15,000 16,000 টাকার ভিতরে হেভি গেম খেলবেন, তাদের জন্য এই ফোনটি না। যারা টুকটাক পাবজি, ফ্রি ফায়ার এইসব ধরনের গেম খেলতে পারে তাদের জন্য ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম। এই যে তো আমরা এই যাদের বাজেট 15-16,000 টাকার ভিতরে আমরা ফোনটি নিতে পারি। ফোনটির ওয়েট হচ্ছে 186 গ্রাম এবং যে স্লিম যে বডিটা হচ্ছে 8.09 mm, যে বডি ফ্রেমটা যে চিকন সেটা খুবই স্মুথ। আর রোম হিসাবে ব্যবহার করছে বলছি আপনাদেরকে সবকিছু, ক্যামেরা টেস্টও খুবই ভালো, খুব পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। সো আছে, যদি আপনার ফোনটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি সংগ্রহ করতে পারেন।